কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক সংখ্যা 2 অধ্যয়ন করব। আপনারা সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন। ভ্যাবাপ্যায়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। অনুবাদ: হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তাৎপর্য: পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহম কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা, আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়নযুগল পদ্মফুলের পাপড়ির মতো প্রতীয়মান হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুর প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সে সব কিছু থেকে পৃথক থাকেন। নবম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না, সেটি শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। তো এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার যে অন্তরের উদ্গার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে তার যে প্রেম সেটি ব্যক্ত করেছেন। অর্জুন ভেতর থেকে এতটাই ভগবানের প্রতি তার প্রেম বর্ধিত হয়েছে। ভগবানকে এখানে কি নামে সম্বোধন করছেন? কমলপত্রাক্ষ। কমলপত্রাক্ষ মানে কমল মানে হচ্ছে পদ্ম, পদ্মের পাপড়ির ন্যায় যার চক্ষু, নয়ন। এরকম নয় যে অর্জুন তার সখা বলে তাই ভগবানকে অত্যুক্তি করছেন, যেটা আমরা জাগতিক লোকের একটা প্রবাদ বাক্য আছে যে কি অন্ধপুত্রের নাম পদ্মলোচন, মানে যার চোখ নেই তাকে কখনো কখনো তার পিতামাতা তার সন্তানের প্রতি স্নেহবশত তার নাম দিল কি পদ্মলোচন, মানে যার চক্ষু হচ্ছে পদ্মের মতো। আসলে কি সেটা তার চক্ষু কি পদ্মের নেয়? তো চক্ষুই নেই, অন্ধ। তো সেই রকম মোহবশত যে প্রেম উদ্গার, সেটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এখানে সম্বোধন করছেন না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে
হ্যাঁ, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যে পদ্মলোচন বলছেন, সত্যি সত্যি তার মানে পদ্মলোচন, পদ্মতে তো উদাহরণ দেয়া হয়েছে। আমাদের একজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন যে কখনো কখনো যখন মহান পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে গিয়ে নামকরণ মানে না উদাহরণ দেন, পদ্মের উদাহরণ দেন। যেরকম আমাদের অনেক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের শরীরকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের কুন্তি মাতা তিনি বলছেন, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। মানে শুধু পুরো শরীরটাকে পদ্মের সঙ্গে তুলনা করেছেন। নম পঙ্কজ নাভায়, হে ভগবান শ্রীকৃষ্ণ আপনার নাভি কমল পদ্মের ন্যায়। নম পঙ্কজ মালিনে, আপনি কমল মানে পদ্ম ফুলের মালা ধারণ করে রয়েছে। নম পঙ্কজ নেত্রায়, এখানে কমলপত্রাক্ষ বলছেন, আর কুন্তিমাতা বলছেন নম পঙ্কজ নেত্রায়। পঙ্কজ, পঙ্কজ মানে পঙ্ক মানে পাক, কাদা থেকে যার জন্ম তাকে বলা হয় পঙ্কজ। মানে পদ্মফুল সেই পাকের ভেতর থেকে, কাদা থেকে জন্ম হয়, এই জন্য তাকে পঙ্কজ বলা হয়। তো এখানে বলা হচ্ছে তত্র কমলপত্রাক্ষ। তো কখনো কখনো ভক্তরা বলে, হায় আমি এই ভগবানের শরীরকে, ভগবানের শরীর এত মানে কমনীয়, এত মানে সৌন্দর্যপূর্ণ, তাকে আমি এই জগতের একটা পদ্মের সঙ্গে তুলনা করছি। ছি, কোথায় এই জগতের পদ্ম, সে শুকিয়ে যায়, হ্যাঁ, কিছুদিন থাকলে তাতে মানে যদি তোলার পরে 2-1 দিন রাখা হয় তারপরে তার গন্ধ চলে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পচে। আর তার সঙ্গে আমি এই ভগবানের শরীরের তুলনা করছি? ধিক্কার আমাকে। মানে ভক্তরা কখনো কখনো ভগবানের প্রতি তার প্রেমবশত, কিন্তু তারপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তাহলে কেন আপনি পদ্মের উদাহরণ দিলেন, তো বলছেন যে এই জগতে সৌন্দর্য বস্তুর মধ্যে এরকম আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে কার সঙ্গে তুলনা দেব। হ্যাঁ, তাহারও উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। ভগবান শ্রীকৃষ্ণের শরীর কিসের সঙ্গে তুলনা, একটা তো ধারণা দিতে হবে। যদি কেউ যদি কোনোদিন রসগোল্লা খায়নি, তো তাকে তো বুঝাতে হবে রসগোল্লাটা কীরকম। এটা তো কিছু একটা উদাহরণ, কিছু একটা বোঝানোর জন্য আমরা উদাহরণ দিই না। রসগোল্লাটা কীরকম? রসগোল্লাটা স্পঞ্জের মতো নরম। আচ্ছা, তাহলে স্পঞ্জ হয়ে গেল। আচ্ছা, কীরকম? একদম পুরো বকের মতো ধপধপে সাদা। হ্যাঁ, তো আর খেতে কীরকম? না মিশ্রির মতো তার টেস্ট, চিনি। তাহলে চিনি আর মানে কি বলে, এই যে এই এই বস্তুগুলোর উচ্চারণ করার মাধ্যমে একটা রসগোল্লা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। তাই এই তেমনি ভগবানের শরীর এই কমলের মতো না। এটা কমল হচ্ছে এই জগতের উৎকৃষ্ট একটা বস্তু, এই জন্য মানে তাকে এই সেই কমলকে দিয়ে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানে আচার্যগণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে অর্জুন বলছেন কমলপত্রাক্ষ। কমলপত্রে কি হয়? কমলপত্রে বলা হচ্ছে তার যে ধপধপে সাদা,
কিন্তু তার মধ্যে লালিমা যুক্ত থাকে, লাল। তো ভগবানের চোখের মধ্যে কি থাকে? লালিমা আভাযুক্ত, অরুণ বর্ণ বলা হচ্ছে। এখানে কমলপত্রাক্ষ, হে কমলপত্রাক্ষ, হে কমললোচন, পদ্মলোচন, আমি আপনার মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তো অর্জুন আগের শ্লোকে বলছেন আমার মোহ দূর হয়েছে। কি, কার ফলে মোহ দূর হয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় অর্জুন তোমার কিভাবে কি মোহ দূর হয়ে গেল, তা কি বলা হবে? তো যদি বলা হয় যে মোহ দূর হয়েছে কিভাবে, কি মোহ দূর হয়েছে? না, দূর হয়েছে যে আপনি আপনি যে বলেছেন যে আপনি হচ্ছেন উৎপত্তি এবং প্রলয়ের কারণ। তো ভগবানই হচ্ছেন সবকিছুর মূল। তো যেহেতু ভগবানের সবকিছুর মূল, তো আমি যে এই আত্মীয় স্বজনের প্রতি মোহগ্রস্ত হয়েছি, এরা মারা গেলে কি হবে, আমার পিতামহ, আমার গুরু, আমার ইত্যাদি ইত্যাদি, এ হচ্ছে অনিত্য, মানে এই শরীরগুলো। এটা ঠিক উদাহরণস্বরূপ নেওয়া যেতে পারে, যেরকম কমলপত্র মানে কমলের পাতার সঙ্গে যদি আমরা উদাহরণ নিই। আচ্ছা, কমল ফুল বা কমল পাতা জন্ম হয় কোথায়? জলের ভেতরে। আর থাকে কোথায় ফুলটা? জলের উপরে। জন্ম হচ্ছে কিন্তু থাকে উপরে, মানে জলের মধ্যে থাকলেও জল থেকে মুক্ত, মানে সে সেই সরোবরকে দর্শন করতে পারে কি না? তো সরোবরকে দর্শন করতে পারে। ঠিক তেমনি ভগবান বলছেন, আমি ভগবদ্গীতার প্রভুপাদ এখানে তাৎপর্য শ্লোক কোট করেছেন, সপ্তম অধ্যায়ের 6 নম্বর শ্লোক, এতজ্জনিনি ভূতানি সর্বাণি উপধারয় অহম কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয়স্তথা। প্রভাব মানে হচ্ছে সৃষ্টি আর প্রলয়। এখানে বলা হচ্ছে ভবাপ্যয়ৌ, প্রথম শব্দ। ভব মানে হচ্ছে সৃষ্টি, আর অপ্যয়ৌ মানে হচ্ছে প্রলয়। আর সেই 7 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছেন প্রভাব প্রলয়স্তথা, মানে আমার থেকেই উৎপত্তি হচ্ছে, আমি উৎপত্তি করছি, আমার দ্বারাই উৎপত্তি হচ্ছে, আমার দ্বারাই ধ্বংস হচ্ছে। ফির তারপরে ভগবান বলছেন এত কিছু করলেও আমি কিন্তু এর মধ্যে নেই যুক্ত। নবম অধ্যায়ে আমরা পেয়েছি যে ভগবান বলছেন ময়া ততমিদম স্বর্গম জগদব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহন্তে শুভস্থিত। 8 নম্বর শ্লোকে বলছেন, কি শ্লোকটা? 9-8 শ্লোক নম্বর কি ছিল? 9-8 প্রকৃতিম সামবৈষ্টব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইদম কৃষ্ণম অবসম প্রকৃতির বশা। আমি এই জগৎ সৃষ্টি করছি বারবার, আবার এটা প্রলয় হচ্ছে। কিন্তু 9 নম্বর শ্লোকে বলছেন যদিও আমি এই সমস্ত করছি, ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অসক্তম তেষু কর্মসু। আমি অসক্ত থাকি, এর দ্বারা প্রভাবিত। ঠিক যেরকম ওই পদ্ম জলের থেকে বেরিয়ে আসে কিন্তু জলের উপরে থাকে, জল থেকে পৃথক থাকে। এমনকি জলের এই পদ্মের পাতাগুলোকেও দেখি আমরা, জলের মধ্যে যদি থাকেও সেই জল তাকে জলের দ্বারা ভিজে যায় না, জল
পড়লেও জল সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তো ভগবান হচ্ছেন এরকম। এই জড় জগৎটি হচ্ছে কিসের সঙ্গে যদি আমরা তুলনা করি, জলের সঙ্গে তুলনা করি। এই জড় জগৎটা, জড় জীব যত রয়েছে জলের মধ্যে আছি আমরা। তো জলের মধ্যে আছি মানে এই জলটা হচ্ছে, এই জলের মধ্যে আছি মানে মোহর মধ্যে আছি। আর ভগবান এই জল থেকে উপরে আছেন, পদ্ম উপরে থাকছে, তো মোহমুক্ত। ঠিক আছে? তো ভগবান হচ্ছেন এই জগতের সৃষ্টি করছেন, লয় করছেন, তারপরেও তিনি সম্পূর্ণ তার দ্বারা প্রভাবিত নয়। তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না। এটাই হচ্ছে ভগবানের যোগৈশ্বর্য বলছেন। হ্যাঁ, ভগবানের যোগৈশ্বর্য। ভগবান কিভাবে, যদিও এই জগতের মধ্যে জীব রয়েছে, তার জন্ম হচ্ছে, মরণ হচ্ছে, কিন্তু ভগবান এই জগতের মধ্যে আসলে তার জন্ম মরণ নেই মানুষের মতো। ঠিক আছে? তো এই কথা ভগবদ গীতায় আমরা পাচ্ছি। ভগবদ গীতায় আমাদের এই শিক্ষা প্রদান করছেন যে ভগবান হচ্ছেন সৃষ্টি এবং প্রলয়ের মূল কারণ। এবং কেউ যদি এই ভাগ্যবান হয়, তাহলে এই ভগবদ গীতা সে কি বলে, অধ্যয়ন করবে, শ্রবণ করবে। বলা হচ্ছে যে ব্যক্তির ভাগ্যের উদয় হয় সেই একমাত্র এই ভগবদ গীতা শোনার যোগ্যতা অর্জন করে। যারা ভাগ্যবান নয় তারা এই ভগবদ গীতা শ্রবণ করার রুচি তাদের মধ্যে থাকতে পারে না। তারা কত রকমের কাজ করবে, তারা ব্যস্ত, এই জগতের বিভিন্ন রকম কার্যকলাপে ব্যস্ত থাকবে, তাদের সময় নেই। মানে তার বুঝতে হবে তাদের ভাগ্যের এখনো উদয় হয়নি। ভাগ্যের উদয় হয়নি মানে আমরা দুর্ভাগা বলবো না, বরং আমরা যারা ভগবদ গীতা শুনছি তাদেরকে আমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী বলবো। তাই তো নাকি? তাহলে আপনারা যারা শ্রবণ করছেন তারা সকলেই ভাগ্যবান আর ভাগ্যবতী। ভগবানের বিশেষ কৃপা রয়েছে, তবে আমরা এই সুযোগ পাচ্ছি ভগবদ গীতা প্রতিদিন শ্রবণ অধ্যয়ন করার সুযোগ। তাছাড়া এটা সম্ভব নয়। তো তাই এখানে অর্জুন ব্যক্ত করেছেন যে আমি এটা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? বিস্তারিত রূপে আরেকটা কথা বলছেন এখানে, যে আপনি আপনার কাছ থেকে বিস্তারিতভাবে শ্রবণ করেছি। বিস্তারিতভাবে মানে বারবার আপনার কাছ থেকে শ্রবণ করেছি। দেখুন, অর্জুনকে ভগবান বারবার বলছেন। অর্জুনের মতো ব্যক্তিকে যদি বারবার বলতে হয়, তাহলে আমাদের মতো ব্যক্তিকে তাহলে কতবার বলতে হবে? কি অর্জুনের মতো ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে সমর্থ, সব কিছু বিদ্যা বুদ্ধি সব দিক থেকে তিনি দক্ষ, আর আমার মতো যারা গোবর ভরা আছে যাদের, তাহলে তাদের আর কি কথা হতে পারে? তাদেরকে কতটা তাহলে মানে প্রয়োজন রয়েছে, কতবার শুনতে হবে তাকে। সেই জন্য বলছেন আমি বারবার শ্রবণ করেছি আপনার কাছ থেকে। আপনি এর পূর্বে কতবার বলেছেন আপনি হচ্ছেন এই জগতের সবকিছুর কারণ, সৃষ্টি আপনার থেকে হচ্ছে, আপনার থেকে প্রলয় হচ্ছে, আপনি পালন করছেন, কিন্তু তারপরে আপনি তার থেকে পৃথক থাকছেন, তার প্রতি আসক্ত। আমরা যদি কোনো একটা কাজ করি, আমাদের ধরুন কোনো একটা কাজ করে ফেলেছি, আমার দ্বারা হয়েছে, আমি কোনো কাজ হাসিল করেছি, কোনো কিছু জিনিস বানিয়েছি বা কোনো একটা কাজ করেছি, সম্পাদন করেছি, তারপরে কি অনুভব হয়? আমি এটা করেছি, হ্যাঁ, মানে একটা কত গর্ববোধ হয় না?
কিন্তু ভগবান এত কিছু করছেন, বলছেন না না আমি ওই সবের মধ্যে নেই, আমি নিরপেক্ষ। উদাসীন বৎ আসীন বলা হচ্ছে। উদাসীন, উদাসীনের ন্যায় নিরপেক্ষ একদম পুরো। কিন্তু আমরা কি হয়ে যাই, আসক্ত হয়ে যাই। যদি কোনো কিছু আমরা একটা কাজ করি, সেই কাজটা আমি করেছি বলে এত গর্বিত হয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়ি। কেউ যদি একটু টোকে দেয়, মানে কোনো একটা কিছু বলে দেয়, কি হয়েছে, এটা করেছো তা কি, মানে মনটা কেমন লাগে তখন, কত মানে একদম নারাজ হয়ে যায় মনটা, তাই না? তো এটা আমরা ভগবানের কাছ থেকে এই শিক্ষাটাও এখানে নিতে পারি, যে ভগবান এত কিছু করছেন তারপরেও তিনি বলছেন না আমি উদাসীন। হ্যাঁ, ভগবান বলছেন এটাই হচ্ছে আমার যোগ ঐশ্বর্য। তিনি প্রশাসন সমস্ত বিষয়ের, মানে প্রশাসন কর্তারূপে নিয়ন্তা হয়েও অসঙ্গ। তো এই কথা আমি তোমার কাছে অনেকবার শ্রবণ করেছি, অর্জুন বলছেন। তো মাহাত্ম্যম, আপনার মাহাত্ম্য আমি উপলব্ধি করতে পেরেছি। কি উপলব্ধি করতে পেরেছি না, ভগবান হচ্ছেন সব কিছু সৃষ্টি, তার থেকে উৎপত্তি হচ্ছে, তিনি লয় করছেন। আর এই মাহাত্ম্য শ্রবণ করার পর আমার কি হয়েছে, আগের শ্লোকে বলছিলেন আমি সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে গেছি, মোহমুক্ত হয়ে গেছে। তাহলে আমাদেরকেও মোহমুক্ত হতে গেলে কি করতে হবে, অর্জুনের মতো বারবার 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 শ্রবণ করতে হবে, অধ্যয়ন করতে হবে। একবার শুনে দুইবার শুনে হবে না, বারবার শ্রবণ করতে হবে। এই জন্য আমাদের বলা হচ্ছে নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। নিত্যং মানে, নিত্য মানে হচ্ছে সব সময়, প্রতিদিন। যদি আমরা অধ্যয়ন করি, শ্রবণ করি, করতে 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 একদিন মাথার মধ্যে আসবে, হ্যাঁ আমার ভগবান যা বলছেন এটা আমি মেনে নিচ্ছি। তো এখানে কমলপত্রাক্ষ, ভগবান শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ রূপে সম্বোধন করছেন অর্জুন, যা কমলপত্রাক্ষ শিল প্রভুপাদ বলছেন যে তার গীতার গানে বলছেন, দুই তত্ত্ব শুনিলাম কমলপত্রাক্ষ, সৃষ্টি স্থিতি লয় আর নিত্য তত্ত্ব। এই সৃষ্টি মধ্যে যথা তুমি যে পরমেশ্বর, তুমি হে পরমেশ্বর নিজ রূপ প্রকটিয়া প্রকাশ বিস্তার। যে হে ভগবান, আপনি বলছেন যে আপনি হচ্ছেন সৃষ্টি, পালন এবং সংহারকর্তা। এই তত্ত্ব বুঝে ভগবান বলছেন, এই তত্ত্ব এইটা জেনে বুঝে তুমি কি হও, আমার শরণ গ্রহণ করো। মানে ভগবান এই তত্ত্ব যদি আমরা বুঝতে পারি, তাহলে ভগবানের প্রতি আমাদের শরণাগতি আসবে। আমরা যেহেতু শ্রবণে আমাদের রুচি নেই, আমরা যেহেতু ভগবান সম্বন্ধে শ্রবণ করি না, এই জন্য ভগবান সম্বন্ধে আমাদের উপলব্ধি অনুভবও হয় না। আর উপলব্ধি অনুভব হয় না মানে ভগবানের প্রতি আমাদের শরণাগতি আসে না। ভগবানের প্রতি যে শরণাগত হওয়া, সেটা আমাদের দ্বারা হয় না, আমরা শরণাগত হতে পারি না। মানে ডিপেন্ড, ভরসা, ভগবানকে ভরসা করতে পারি না। আমরা নিজের প্রচেষ্টায় নিজেরাই আমরা আনন্দ লাভ করতে চাই, নিজে সুখী থাকতে চাই, নিজে ভালো থাকতে চাই, প্রয়াস করে চলি আমরা। কেন? যেহেতু আমরা ভগবানের প্রতি শরণাগত নই। কিন্তু অর্জুন এখানে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত ভক্ত। যখন কোনো জীব ভগবানের প্রতি এভাবে শরণাগত হয়, কিভাবে শরণাগত হবে না, ভগবানের বিষয়ে শোনা, ভগবানের বিষয়ে যখন আমি শুনবো অনেক,
তখন আমি ভগবানের মহিমা উপলব্ধি করতে পারবো। ভগবানের যখন মহিমা উপলব্ধি করতে পারবো, তখন আমি বুঝবো যে ভগবানই হচ্ছেন সব কিছুর মূল। এই জগতে আমি যা কিছু দেখছি, যা কিছু করছি, ভালো মন্দ যা কিছু রয়েছে, সব কিছুর মূল হচ্ছেন ভগবান। অতএব ভগবানের শরণাগত হয়ে তার ভক্তি করাটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, সেটাই সার্থকতা। তো এই জন্য আমাকে ভগবানের শরণাগত হয়ে তার ভক্তি করতে হবে। তো এটা যদি আমরা করি, তবে আমাদের এই মনুষ্য জীবন সার্থক আমরা করতে পারব। তা না হলে এই ভবসাগরে, এই মোহরূপী জলের মধ্যে, সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতেই হবে। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। তাই এর মধ্যে ডুবেই থাকবো, জলের মধ্যে, মোহরূপী জলের মধ্যে পুরো ডুবে থাকবো। এর থেকে মুক্ত হতে গেলে ভগবদ্গীতা অধ্যয়ন, ভগবদ্গীতা শ্রবণ করার মাধ্যমে ভগবানের ভগবত্তা উপলব্ধি করে তার শরণাগত হয়ে ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে আমরা এই ভবরূপী সংসার থেকে উদ্ধার লাভ করতে পারব। এছাড়া অন্য কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। ভগবদ গীতা যথাযথ কি জয়। গৌর প্রমানন্দে হরি হরি। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে? বলুন বলুন। বলছি, আমি গীতার আলোচনার বাইরে একটা কোশ্চেন করছি আপনাকে। আমরা যে এই একাদশী করি, একাদশী ধরুন শুরু হয়েছে গতকাল 4টের সময়, বিকেল 4টের সময়, আর পালন করছি আমরা শেষ ধরে আজকে। হ্যাঁ, এবার এই যে একাদশীর যে গতকালে শুরু হয়েছে, সেই সময় তো আমরা পঞ্চশস্য খাচ্ছি। সেই সব পঞ্চশস্য কোনো এফেক্ট হবে না আমাদের? এটাই আমার বুঝতে পেরেছেন কি বললাম? আমাদের পঞ্জিকাতে যেভাবে দেওয়া আছে, হ্যাঁ, সেইভাবে আমরা পালন করব। ইসকনের যে পঞ্জিকা, এটি হচ্ছে গ্লোবাল, মানে টাইম টেবিল ফলো করে এটাকে করা হয়। ঠিক আছে? না, ঠিক আছে।